আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার এই রেশিওটা কি, এই রেশিওটা কিভাবে ক্যালকুলেট করে এবং এই রেশিওটা অ্যানালাইসিস করে আমরা কিভাবে ডিসিশন মেক করতে পারি। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে অ্যাকাউন্ট রিসিভেবলটা কি। অ্যাকাউন্ট রিসিভেবলের বাংলা হচ্ছে দেনাদার, অর্থাৎ আমরা যখন কোনো প্রোডাক্ট সেল করি কাস্টমারের কাছে তখন যদি আমরা নগদ অর্থ না পেয়ে থাকি, অর্থাৎ ক্যাশ যদি আমরা না পেয়ে থাকি, তখন বাকিতে প্রোডাক্ট সেল করার জন্য আমরা তাদেরকে বলি অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমার কোম্পানির জন্য অ্যাসেট। এখন এই যে আমি বাকিতে প্রোডাক্টগুলো সেল করেছি, এই টাকাগুলো তো আমি আমার কাস্টমারের কাছ থেকে কালেক্ট করতে হবে, তাই না? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বলতে কি বোঝায়? এই রেশিওটাতে দিয়ে বোঝায় যে কত তাড়াতাড়ি আমি আমার কাস্টমারের কাছ থেকে টাকাটা কালেক্ট করতে পারছি। অর্থাৎ আমার কাস্টমারের কাছে আমি যে বাকিতে প্রোডাক্টগুলো সেল করেছি ওই টাকাটা কাস্টমারের কাছ থেকে আমি কত কুইকলি টাকাটা আমি কালেক্ট করতে পারছি। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার এটার ফর্মুলা হচ্ছে নেট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই এভারেজ নেট অ্যামাউন্ট রিসিভেবল। এখানে উপরের যে নেট ক্রেডিট সেলস বলতে বোঝানো হচ্ছে যে যতটুকু অ্যামাউন্ট আমার কাস্টমারের কাছে বাকিতে প্রোডাক্ট রয়েছে ওই অ্যামাউন্টটাকে বোঝানো হচ্ছে। আর নিচে এভারেজ নেট অ্যাকাউন্ট রিসিভেবল এটা দিয়ে বোঝায়, যেমন এটা ধরুন 2022 সাল, তাহলে 2022 সালের অ্যাকাউন্ট রিসিভেবল ধরুন 1,80,000 টাকা, এবং 2021 সালের অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 2,30,000 টাকা। তাহলে এই দুটো অ্যামাউন্ট যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমরা কিন্তু এভারেজ নেট অ্যাকাউন্ট রিসিভেবল পেয়ে যাব। অর্থাৎ আপনি যেই বছরের এভারেজ নেট অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে চান সেই বছরের অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ঠিক তার আগের বছরের অ্যাকাউন্ট রিসিভেবল, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আপনারা হচ্ছে এভারেজ নেট অ্যাকাউন্ট রিসিভেবলের অ্যামাউন্টটা পেয়ে যাবেন। এবার আমরা অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার এটা অ্যানালাইসিস করে ডিসিশন মেক করা শিখব। আচ্ছা, নর্মালি যদি আমার অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার হাই হয় সেক্ষেত্রে আমরা বুঝি যে আমি খুব তাড়াতাড়ি আমার কাস্টমারের কাছে যেই বাকিতে প্রোডাক্ট সেল করার যে অ্যামাউন্টটা পড়ে আছে সেই টাকাটা আমি কালেক্ট করতে পেরেছি। অর্থাৎ যত তাড়াতাড়ি আমি আমার কাস্টমারের কাছ থেকে আমার বাকিতে প্রোডাক্ট সেল করার টাকাটা আমি পেয়ে যাব ততই কিন্তু ভালো। যেমন এখানে দেখুন যে 2013 সালে 10.2 এবং হচ্ছে 2012 সালে 9.7, অর্থাৎ এখানে আমি যদি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার আমি অ্যানালাইসিস করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2013 সালে আমার টার্নওভার বেশি। অর্থাৎ 2013 সাল এবং 2012 সাল এই দুটো সাল যদি আমি কম্পেয়ার করি এই কোম্পানিটার জন্য, তাহলে দেখা যাচ্ছে যে 2012 সালের তুলনায় 2013 সালের কিন্তু পারফরমেন্স ভালো, কারণ আমি আমার কাস্টমারের কাছ থেকে দ্রুত টাকাটা তুলে আনতে পেরেছি। তবে ডিসিশন মেক করার আগে আমাদের কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে হাই হলেই যে সবসময় অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সেটা ভালো, এটাও কিন্তু না। যদি দেখেন যে খুব হাই অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, তার মানে হচ্ছে ওই কোম্পানির ক্রেডিট কালেকশন পলিসিটা খুবই স্ট্রিক্ট, অর্থাৎ তারা খুবই স্ট্রিক্টলি তার কাস্টমারের কাছ থেকে টাকাটা তুলে নেয়। তো যদি এরকম হয় যে কোম্পানি খুবই তাদের ক্রেডিট কালেকশন পলিসিটা খুব কঠিন, তারা খুব দ্রুত এবং খুবই স্ট্রিক্টলি তার কাস্টমারের কাছ থেকে টাকাটা তুলে নেয়, তা এরকম যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমাররা ওই কোম্পানি ছেড়ে চলে যাবে। অর্থাৎ কাস্টমাররা অন্য যেসব কম্পিটিটর আছে ওই কোম্পানির, সেই সব কোম্পানি থেকে কিন্তু তারা প্রোডাক্ট নিতে চাইবে। সো হাই হলেই যে সবসময় ভালো এরকমও কিন্তু না। সেই ক্ষেত্রে আসলে আপনি যখন বুঝতে পারছেন হাই হলে এটার রেজাল্ট কী, লো হলে এটার রেজাল্ট কী, বা বেশি হাই হলে এটা কী ইন্ডিকেট করছে, এটা যখন আপনি বুঝতে পারছেন আপনি যেই কোম্পানিতে আছেন সেই কোম্পানির ওই ইন্ডাস্ট্রিতে কোন ধরনের পলিসি আছে বা তাদের স্ট্যান্ডার্ড ওই ইন্ডাস্ট্রির জন্য স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার কী, এই জিনিসগুলোর সাথে কম্পেয়ার করে অ্যাজ আ ফিনান্সিয়াল ম্যানেজার হিসেবে কিন্তু তখন আপনি ডিসিশন মেক করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারেন। যদি আগের ভিডিওগুলো মিস করে যান তাহলে আমার চ্যানেলে যান, সেখান থেকে প্লে লিস্টে যান। প্লে লিস্টে গেলে দেখবেন অ্যাকাউন্টিং রিলেটেড প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা প্লে লিস্ট আছে, সেখানে গেলেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, তাহলে অ্যাকাউন্টিং রিলেটেড সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে চলে যাবে নোটিফিকেশন আকারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।